রাঙামাটি ডিভাইন লেক আইল্যান্ড থেকে বের হয়ে আমরা চলে গেলাম আসাম বস্তি ব্রিজ ঘাটে এবং ওখান থেকে সিএনজি নিয়ে চলে গেলাম তবলঝুরি ঘাটে। তবলঝুরি ঘাট থেকে টার্গেট হচ্ছে আমাদের বিলাইছড়িতে যাওয়া এবং আমরা কোনোভাবেই রিজার্ভ নৌকা নিব না, আমরা হচ্ছে কম খরচে যাব। তো মোটামুটি বাঁশের উপর দিয়ে ব্রিজ ক্রস করে আমরা হচ্ছে ছোট যে দোতলা লঞ্চগুলো দেখা যাচ্ছে ওটাতে চড়ে আমরা বিলাইছড়ির পথে যাত্রা শুরু করলাম। তো আমরা হচ্ছে দোতলায় উঠেছি, দোতলা থেকে খুবই সুন্দর ভিউ, খুব বেশি মানুষও তারা নেয় না এবং চারপাশে খুবই সুন্দর কাপ্তাই লেক দেখা যাচ্ছিল। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি অনেক কম ছিল লেকে। তো বিলাইছড়ি যাওয়ার পথে এরকম ছোট ছোট আঁকা বাঁকা পথে আমাদের এই যে দোতলা লঞ্চটা এটার কিন্তু পার হতে হয়েছে। ছোট ছোট লঞ্চ, এমন মনে হচ্ছিল যে কোনো না কোনো সময় হুট করে পাহাড়ের সাথে ধাক্কা লাগবে। এবং আমরা লঞ্চটা ছেড়ে আমরা একটা ছোট নৌকা, ক্যাংরাছড়ি মনে হয় জায়গাটার নাম, ওখান থেকে নিলাম এবং আমরা যাত্রা শুরু করলাম ক্যাংরাছড়ি থেকে বিলাইছড়ির পথে। লঞ্চ নিলে লঞ্চের ওরাই একটা বড় নৌকাতে সবাইকে উঠায় দেয়, কিন্তু আমরা চাচ্ছিলাম একটু লঞ্চ তো হলো, এবার একটু রিজার্ভ বোটেও যেন যাওয়া যায়, এটাই হচ্ছে আমরা চাচ্ছিলাম। সুন্দর পানি ছিল, খুবই সুন্দর প্রকৃতি, হাঁস দেখা যাচ্ছিল, বড় সুন্দর জুমঘর দেখা যাচ্ছিল। মাত্র পথে একটা আর্মি ক্যাম্পে পড়েছে, তো অবশ্যই যাওয়ার সময় একটা এনআইডি ফটোকপি নিয়ে যেতেই হবে, অরিজিনাল এনআইডি নিলেও হবে না। পানি কম ছিল বলে আমাদের নৌকা কিন্তু তলায় অনেক জায়গায় লেগে যাচ্ছিল এবং একটা নৌকার সাথে ঘষাও খাইলো আর কি, কিন্তু কোনো সমস্যা হয়নি। বিলাইছড়ি পৌঁছানোর পরে আমরা দেখলাম, আগে এরকম ছিল না, বাট এখন দেখলাম যে খুব সুন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিল্ডিংটা বিশাল এবং আমরা আদিবাসীদের বাজারের মধ্য দিয়ে আর কি হাঁটা শুরু করলাম। ওই সময়টা আমরা পথ হারিয়েছি, বাট এনিওয়েজ দেখলাম যে তারা বাজার করছে, বাজারে তাদের অনেক ব্যস্ততা, মহিলারা কাঁধে করে বিশাল বস্তা খাবার নিয়ে যাচ্ছে। পথে শুকরেরও দেখা মিলল। আমরা পৌঁছে গেলাম আস্তে ধীরে নীলাদ্রি রিসোর্টে। হাঁটা পথ, কিন্তু বাইকে করেও আসা যায়। আমরা কয়েকজন হেঁটে আসছি, কয়েকজন বাইকে আসছি। আশেপাশে অসাধারণ প্রকৃতি, ওদেরই অনেকগুলো কটেজ আছে। তো কটেজ আমাদের, এইটা ছিল আমাদের কটেজ। অনেক গরম ছিল, আশেপাশে কোনো পুকুর পাচ্ছিলাম না, গেলে হচ্ছে হ্রদে যেতে হতো। তো আর কি করার, লাফালাফি নাচানাচি চললো। এই আর কি সন্ধ্যা আসলো আস্তে ধীরে। আমরা হচ্ছে, আমি ওই যে দূরে দেখা যাচ্ছে যে জুম চাষ হচ্ছে, আগুন লাগানো হয়েছে জুম চাষের জন্য। আর খুবই সুন্দর বাতাস এবং আস্তে আস্তে প্রকৃতিটাও অনেক ঠান্ডা। রাতে দোপ্পাচর নামে একটা পাড়ায় গেলাম, ওখানে আদিবাসীরা বিজু উৎসব উপলক্ষে আগে থেকেই তারা হচ্ছে বিভিন্ন খেলা প্র্যাকটিস করতেছিল। তো আমরা ওখানে জয়েন করলাম, দেখলাম, তারপর রাতে আবার ফিরেও আসলাম। এটা সকালবেলার ভিডিও, সকালবেলা উঠেই মনে হলো যে একটু ভিডিও করে রাখি। এটা আমাদের রুম থেকে এই ভিউটা, তো দেখা যাচ্ছে যে আসলে খুব দেখানোর চেষ্টা করছি আশেপাশে প্রকৃতিটা, বাট যতই দেখাই যেটা আসলে বাস্তবে চোখে দেখা হয় ওটার মতো হবে না। এবং বারান্দাটাও খুবই প্রশস্ত এবং কালারফুল। আসলে অনেক ছবি এবং ভিডিও করার জায়গা ছিলই, কিন্তু জয়ন্ত স্বাভাবিকভাবে আমার তেমন ভিডিও করা হয় নাই বা ছবি তোলা হয় নাই, কমই করা হয়েছে। তো মোটামুটি বারান্দাটা তো এরকম দেখতেই পাচ্ছেন, সাথে হচ্ছে রুমটাও মোটামুটি প্রশস্ত ছিল। প্রত্যেকটা রুমেই ডাবল বেডের 2টা করে খাট জেনারেলি ছিল, বাথরুমও হাই কমোড অ্যান্ড ফাইন। বাইরের প্রকৃতিটা বেশি সুন্দর। ওই যে সামনে যে একটা ছাউনি দেখা যাচ্ছে, ওখানেই আমরা হচ্ছে দুপুরের খাবার, রাতের খাবার খেয়েছিলাম। আর ওদিকেও আরও কিছু কটেজ আছে, বাট আমরা যেগুলোতে ছিলাম ওইটাই বেশি আধুনিক বলে আমাদের কেয়ারটেকার বলেছে। বাট পটটা খুবই সুন্দর, আমি মিস করতেছিলাম। যদি আমাদের একটা ড্রোন থাকতো তাহলে শিওর যেখানে আরও অনেক সুন্দর ছবি আসতো। তো এই তো সব মিলিয়ে এইটাই হচ্ছে আমাদের বিলাইছড়ির একদিনে গরমের মধ্যে ট্রিপ। তো সবাইকে বাই বাই।